উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ। সারা দেশে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জোরালো হলো নির্বাচনের আমেজ। প্রতিটি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থীদের হাতে পছন্দের প্রতীক তুলে দেন। পছন্দের প্রতীক পেয়ে প্রার্থী ও তার সমর্থকরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ কেউ প্রতীকের পক্ষে আনন্দ মিছিল করেন। বুধবার সকালে বগুড়া ৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দ নেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্নার পক্ষে কেটলি প্রতীক সংগ্রহ করেন তার প্রতিনিধি দল। ধানের শীষ নিরঙ্কুশ জয়লাভ করবে জানান রেজাউল করিম বাদশা। আর এলাকাভিত্তিক হুমকি পেলেও নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন জামায়াত প্রার্থী। এদিকে খুলনায় নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি ও জামায়াত প্রার্থী। দীর্ঘদিন দাড়িপাল্লা প্রতীক নিষিদ্ধ ছিল জানিয়ে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার বলেন, দাড়িপাল্লা এবার জনগণের কথা বলবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। ইট মিন্স যে লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। রাজশাহী জেলা রিটার্নিং কার্যালয়ে দাড়িপাল্লা গ্রহণ করে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী ১ আসনের প্রার্থী মুজিবুর রহমান বলেন, একটি বিশেষ দলের প্রতি প্রশাসন সহ মিডিয়া যেভাবে সমর্থন দিচ্ছে এতে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। তবে রাজশাহী ২ আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, এবারের নির্বাচন হবে উৎসব মুখর, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবে জনগণ। রাজশাহী নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত আগামীকাল থেকে মাঠে নির্বাচনী কর্মকাণ্ডের নাম। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১১১ জন চূড়ান্ত প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান তারা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের আলোচিত নারী নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন তার পছন্দের হাঁস প্রতীক। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, তার সঙ্গে এলাকার জনগণ রয়েছেন। আমি আপনাদের প্রার্থী, আমি কোনো দলের প্রার্থী না। ছোট ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে, আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। সো এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। বৃহস্পতিবার থেকে প্রার্থীরা তাদের দলীয় প্রতীক নিয়ে প্রচার ও গণসংযোগ করবেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।